মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনযাত্রা কেমন হয়ে থাকে। মিথুন রাশির শৈশবকাল থেকে বয়সকাল পর্যন্ত জীবনেতে কি কি বিশেষ ঘটনা ঘটতে লক্ষ্য করা যায়। দোষ গুণ বৈশিষ্ট্য ছাড়াও মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্য, বিবাহিত জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষা জীবন কেমন হয়ে থাকে এবং মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্য কোন সময়তে উদয় হয়ে থাকে। রাশিচক্রের 12টি রাশি আছে এবং 12টি রাশির মধ্যে হলো তৃতীয় রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি হলো একটি দ্বিস্বভাবের রাশি, অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে দুই রকমের স্বভাব লক্ষ্য করা গিয়ে থাকে সকল বিষয়তে। কারণ যদি স্বভাব অনুযায়ী বলা হয়ে থাকে রাশির প্রকারভেদকে, তাহলে বলবো তিন রকমের রাশি হয়ে থাকে, যথাক্রমে চর, স্থির এবং দত্মক, অর্থাৎ দ্বিস্বভাবের। অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকারা স্থির অবস্থাতেও যেমন থাকতে ভালোবাসে, তেমনি কিন্তু চলতে ফিরতে, অর্থাৎ কোথাও ঘুরতে যাওয়া, ভ্রমণের বা উদ্দেশ্যে কোথাও যাওয়া, এগুলোও কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে খুব ভালোভাবে লক্ষ্য করা গিয়ে থাকে। আর মিথুন রাশি হলো বায়ু তত্ত্বের রাশি। মিথুন রাশিতে তিনটে নক্ষত্র কিন্তু অবস্থান করে থাকে, যথাক্রমে মৃগশিরা, আদ্রা ও পুনর্বসু নক্ষত্র। মৃগশিরা নক্ষত্রের অধিপতি গ্রহ হলো মঙ্গল, আদ্রা নক্ষত্রের অধিপতি গ্রহ হলো রাহু গ্রহ এবং পুনর্বসু নক্ষত্রের অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ গ্রহ। বুধ গ্রহকে জ্যোতিষশাস্ত্র মতেতে নাবালক গ্রহ বা রাজপুত্র গ্রহ হিসেবে উল্লেখ করা আছে জ্যোতিষশাস্ত্রতে। এবং ছোটবেলা থেকেই কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা গিয়ে থাকে যেখানেই যাক না কেন সেই স্থানে মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু কিন্তু হয়ে ওঠে। অর্থাৎ পরিবারে হোক বা সমাজে হোক বা কোনো অনুষ্ঠানে হোক, সবাইকে কিন্তু খুব ভালোভাবে আকর্ষিত করে থাকে এই সকল জাতক জাতিকারা। বয়স যতই বৃদ্ধি হোক না কেন, মিথুন রাশির জাতক জাতিকাদের মনের মধ্যে শৈশব ভাব আগা গোড়াই, অর্থাৎ সারা জীবন কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে। কারণ কি? কারণ হচ্ছে বুধ গ্রহকে যেহেতু নাবালক গ্রহ হিসেবে বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতেতে, তাই মিথুন রাশির জাতক জাতিকারা একদম চির সবুজ কিন্তু হয়ে থাকে। অর্থাৎ বলা যেতে পারে বয়স বৃদ্ধি হলেও মনের বয়স কিন্তু কোনোভাবেই বৃদ্ধি পায় না। কোনো জায়গাতে এককভাবে স্থির থাকতে মিথুন রাশির জাতক জাতিকারা সেই রকমভাবে একদমই পছন্দ করে না। অর্থাৎ এখানে বলা যেতে পারে যে মিথুন রাশির জাতক জাতিকারা এক কাজ করার সাথে সাথে অন্য বিষয়তে বা অন্য কাজের বিষয়তেও কিন্তু চিন্তা করে থাকে। যেহেতু মিথুন রাশি হলো দ্বিস্বভাবের রাশি, তাই এই বৈশিষ্ট্যটা কিন্তু খুব ভালোভাবে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আশা করছি এতক্ষণ যদি তোমরা ভিডিওটা দেখছো যারা, তাদের কিন্তু ভিডিওটি যথেষ্ট ভালো লাগছে। আমি আশা করব ভিডিওটিতে একটি লাইক করতে তোমরা ভুলো না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ থাকলো সকল প্রিয় দর্শক বন্ধুগণকে। এবং ফেসবুক পেজে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য। ছোটবেলা থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের বাবা মায়েরা একটা জিনিস কিন্তু লক্ষ্য করতে পারবে, যদি কোনো জিনিস বা কোনো খেলনা দিয়ে খেলতে দেওয়া হয় সেই বাচ্চাকে, তাহলে সেই খেলার প্রতি কিন্তু বেশিক্ষণ আকর্ষিত থাকে না, অথবা কোনো বিষয়ের ওপরে যদি জেদ ধরে থাকে, তাহলে সেই জেদ পূর্ণের পরেও তাদের কিন্তু সেই রকমভাবে একদমই মনটা ভরে না। অর্থাৎ কোনো কিছুতে কিন্তু একবারে যে মন বসবে সেটা কিন্তু একদমই নয়। ছোট থেকে বড় অবস্থা পর্যন্ত কোনো জায়গাতে গেলে দুই একদিন থাকবার পরেতে সেই পরিবেশ সম্পর্কিত ব্যাপারেতে খানিকটা কিন্তু বোর ফিল করে থাকে, অর্থাৎ আর যেন ভালো লাগছে না, এবার আরেকটু কোথাও ঘুরতে যেতে হবে, নয় পরিবেশটাকে চেঞ্জ করতে হবে। এইটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যেতে খুব ভালোভাবে লক্ষ্য করা গিয়ে থাকে। এইরকম বেশ কিছু স্বভাব এই সকল জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা যায়। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে আরও একটা জিনিস কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা গিয়ে থাকে, যেহেতু বায়ুতত্ত্বের রাশি মিথুন রাশি, তাই এই সকল জাতক বা জাতিকা যেই হোক না কেন, তারা কিন্তু খুবই চালাক চতুর প্রকৃতির
হয়ে থাকে। একদম কিন্তু এটা বাস্তব সত্য কথা বলছি, এবং তোমরা কিন্তু মিলিয়ে নেবে অতি অবশ্যই যে কিরকম চালাক চতুর হয়ে থাকে মিথুন রাশির জাতক জাতিকারা। রাশির দ্বিতীয়ভাবে অধিপতি হচ্ছে চন্দ্র গ্রহ। তার ফলেতে কথাবার্তার মধ্যেতে অত্যধিক মাধুর্যতা থাকে, তেমনি কিন্তু খানিকটা বেশি কিন্তু কথা বলতে ভালোবাসে, এবং সব কথাবার্তায় কিন্তু খুব তাড়াহুড়োর মাধ্যমে বলবার চেষ্টা করে থাকে। অর্থাৎ কথাবার্তার মধ্যেও কিন্তু খানিকটা হলো ধৈর্যের অভাব লক্ষ্য করা গিয়ে থাকে মিথুন রাশির জাতক জাতিকাদের। এইটা কিন্তু ছোটবেলা থেকেই এই স্বভাবটা লক্ষ্য করা গিয়ে থাকে। সাথে সাথে বলবো আরেকটা জিনিস লক্ষ্য করা গিয়ে থাকে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যেতে, সব কাজেতেই খানিকটা ওভার থিঙ্কিং করা, সব কাজেতেই তাড়াহুড়ো করা, সব কাজেতেই বেশি চিন্তা করা, যার ফলেতে বিশেষ কিছু অসুবিধার সম্মুখীন কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের প্রায়শই ক্ষেত্রেতে লক্ষ্য করা গিয়ে থাকে। সেটা কর্মক্ষেত্রে জীবনেতে হোক, বা সামাজিক জীবনেতে হোক, বা ব্যবসা জীবনে হোক, বা শিক্ষা জীবনে হোক, সব বিষয়তে কিন্তু তাড়াহুড়োর জন্য অনেক কিছু অসুবিধার লক্ষ্য করা যায়। বাইরে থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের একদমই কিন্তু বোঝা যায় না যে তার ব্যবহার কিরকম হবে, এবং সে এখন শান্ত আছে না সে কোনো বিষয়তে রাগ করে আছে। ছোটবেলা থেকেই কিন্তু এইরকম একটা স্বভাবের লক্ষ্য করা গিয়ে থাকে মিথুন রাশির জাতক জাতিকাদের বিষয়তে। কখনো আবার শান্ত, কখনো বা মারাত্মক পরিমাণে রেগে যাওয়ার মতো ঘটনাও কিন্তু ঘটতে লক্ষ্য করা গিয়ে থাকে। আমি তো বলছি চালাক চতুর হয়ে থাকে মিথুন রাশির জাতক জাতিকারা, যেহেতু বায়ুতত্ত্বের রাশি বলে। এবং তার সাথে সাথেও কিন্তু আরেকটা কনফার্মেশন আছে, বলবো যেহেতু রাহু গ্রহের প্রভাব মিথুন রাশিতে লক্ষ্য করা যায়, অর্থাৎ আর্দ্রা নক্ষত্র মিথুন রাশিতে থাকে, তাই জন্য এরা কিন্তু খুবই চালাক চতুর পরিমাণে হয়ে থাকে। এবং সাথে সাথে বলবো যে শান্ত স্বভাব, আবার হঠাৎ করে রেগে যাওয়ার মতো প্রভাব, এইটা কিন্তু দুইটি নক্ষত্রের জন্য লক্ষ্য করা গিয়ে থাকে। যেহেতু মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্র অর্থাৎ মঙ্গলের নক্ষত্র, এবং পুনর্বসু নক্ষত্র অর্থাৎ দেবগুরু বৃহস্পতি নক্ষত্রের প্রভাব থাকে, অর্থাৎ মনেতে কি চলছে সেইটা কিন্তু বাইরে থেকে চটজলদি কেউই বুঝতে পারবে না। হ্যাঁ, মনেতে কি চলছে এবং মুখেতে আরেক কথা, এটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা প্রবলভাবে লক্ষ্য করা যায়। হয়তো তার সাথে অনেকদিন ধরে যে মিশছে, অনেকদিন ধরে তার সাথে চলাফেরা করছে, সে তাকে দেখছে, সেই রকম কোনো ব্যক্তিই কিন্তু বলতে পারে যে তার মনের অবস্থা কি চলছে বা সে কিরকম হতে পারে। ছোট অবস্থা থেকেই কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে খুব মিশুকে হয়ে থাকে এই সকল জাতক জাতিকারা, অর্থাৎ শিশু অবস্থাতে মিথুন রাশির জাতক জাতিকাদের আকর্ষণ শক্তি কিন্তু অনেকটাই বেশি থাকতে লক্ষ্য করা যায়, এবং অনেককেই কিন্তু কাছে টেনে নেয় মিথুন রাশির জাতক জাতিকারা, এবং সেও কিন্তু তার সাথে থাকতে ভালোবাসে, অর্থাৎ যাকে তুমি আকর্ষিত করছো সেও কিন্তু তোমার সাথে সময় কাটাতে লক্ষ্য করা যাবে। তবে খানিকটা বড় হওয়ার সাথে সাথে সমাজকে নিয়ে চললেও সেই রকমভাবে সমাজের সাথে মেলামেশা একদমই করতে চায় না বা করতে লক্ষ্য করা যায় না, অর্থাৎ খানিকটা কিন্তু নিজেকে গোপন রাখবো, খানিকটা নিজেকে গোপন রেখে নিজের কাজ নিজে সারবো। নিজের কথাবার্তা সবার সাথে কিন্তু যত বড় হয়ে থাকে তত কিন্তু সেই রকমভাবে শেয়ার করতে চায় না। খুব কাছের লোককেই কিন্তু নিজের কথাবার্তাকে শেয়ার করে। অতি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে এইরকম ধরনের ঘটনা তোমাদের সাথে ঘটে কিনা। চতুর্থ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বুধ গ্রহ, এবং মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ গ্রহ। যেহেতু মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা গিয়ে থাকে মায়ের উপরে খানিকটা নির্ভরশীল হওয়া, এবং মায়ের সাথে অ্যাটাচমেন্ট কিন্তু যথেষ্টই ভালো থাকা, এটা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যায়, এবং বিলাসদ্রব্য সংক্রান্ত আকাঙ্ক্ষাও কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা গিয়ে থাকে, এবং সেই সংক্রান্ত স্বপ্নও কিন্তু অনেক ক্ষেত্রেতে লক্ষ্য করা গিয়ে থাকে বাস্তব হতে, এবং স্কুল বা কলেজেতে বন্ধু বান্ধবদের সংখ্যা কিন্তু অনেকটাই বেশি থাকতে লক্ষ্য করা গিয়ে থাকে, এবং সেই বন্ধু বান্ধবদের মধ্যমণি হয়ে থাকতেও কিন্তু লক্ষ্য করা যায় মিথুন রাশির জাতক জাতিকাদের, অর্থাৎ বন্ধু বান্ধবদের উপরে নিজের ইনফ্লুয়েন্স খুব বেশি থাকতে লক্ষ্য করা গিয়ে থাকে মিথুন রাশির জাতক জাতিকাদের। এবং পড়াশোনার দিক থেকে বলা যেতে পারে মিথুন রাশির জাতক জাতিকারা যথেষ্ট বুদ্ধিমান বা বুদ্ধিমতী হয়ে থাকে, কারণ বুধ গ্রহ যেহেতু রাশির প্রথম ভাবের অধিপতি, যেহেতু পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহ, তাই পড়াশোনার দিক থেকে কিন্তু খানিকটা হলেও দেখবে অসুবিধার সম্মুখীন
একাধিকবার হতে হয়, বিশেষ করে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর থেকে। এবং এটা কিন্তু রাশি অনুযায়ী বললাম, লগ্নচাট অনুযায়ী ডিফারেন্স হতেই পারে। অনেক সময়তে দেখবে যে পড়াশোনার ব্যাপারেতে অলসতা আসতে লক্ষ্য করা যায় এই বয়স থেকে, এবং প্রেম সম্পর্কের দিকেতে খানিকটা কিন্তু ব্যস্ততার জন্য বা প্রেম সম্পর্কের দিকে খানিকটা মন চলে যাওয়ার জন্য পড়াশোনার দিক থেকে অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হয়। তবে জন্মকুণ্ডলী কিন্তু শেষ কথা বলবে, আমি বারবার করে বলবো, এটা কিন্তু আমি চন্দ্র রাশি অনুযায়ী উল্লেখ করছি। পঞ্চম ভাবে অধিপতির অবস্থান কতটা ভালো আছে জন্মকুণ্ডলীতে, ততটা কিন্তু আরো ভালো হবে পড়াশোনার দিক থেকে। যে স্কুল বা কলেজে পড়াশোনা করুক না কেন, সেই স্কুল বা কলেজে স্মৃতি কিন্তু অনেকদিন ধরে মনের মধ্যে থাকতে লক্ষ্য করা গিয়ে থাকে। প্রেম সম্পর্কের মধ্যেও কিন্তু ফিলিংস বা অ্যাটাচমেন্ট যথেষ্ট পরিমাণে থাকতে লক্ষ্য করা গিয়ে থাকে, এবং প্রেমিক বা প্রেমিকা যেই হোক না কেন সে কিন্তু যথেষ্টই রোমান্টিক হয়ে থাকে, এবং একাধিক প্রেম সম্পর্কের যোগও কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা গিয়েও থাকে। দুজনের মধ্যে কিন্তু বন্ডিং খুব ভালোভাবে লক্ষ্য করা যায় যখন প্রেম সম্পর্ক আলটিমেট ভাবে তৈরি হয়। তবে প্রেমিক বা প্রেমিকা যেই হোক না কেন খানিকটা কিন্তু অযথা নিজের মুখের কথাবার্তার জন্য সম্পর্কের মধ্যে মাঝে মধ্যে অবনতিও লক্ষ্য করা যায়। তবে প্রেম সম্পর্কের মধ্যে যথেষ্টই উন্নতি লক্ষ্য করা যায়। নিজের আশা বা আকাঙ্ক্ষা অনুযায়ী কিন্তু প্রেম সম্পর্ক থাকতেও লক্ষ্য করা গিয়ে থাকে, এবং পার্টনার কিন্তু যথেষ্ট পরিমাণে স্টাইলিশ হয়ে থাকে। পার্টনারের মধ্যেতে যথেষ্ট কিন্তু আকর্ষণ ক্ষমতাও থেকে থাকে। হ্যাঁ, এগুলো কিন্তু একদম বাস্তব কথা, এবং এই অনুযায়ী কিন্তু প্রেম সম্পর্কে আশা বা আকাঙ্ক্ষা মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যেতে অতি অবশ্যই পূর্ণ হতে লক্ষ্য করা গিয়ে থাকে। রাশির ষষ্ঠ ভাবের অধিপতি মঙ্গল গ্রহ, আবার একাদশ ভাবের অধিপতিও কিন্তু মঙ্গল গ্রহ। ষষ্ঠ ভাবের অধিপতি মঙ্গল গ্রহ হওয়ার জন্য রাশি অনুযায়ী বলা যায় যে শত্রুতা কিন্তু অনেকটাই বেশি হয়ে থাকে। অর্থাৎ যদি কারোর সাথে শত্রুতা থেকে থাকে, সেই শত্রুরা কিন্তু কোনো না কোনোভাবে ক্ষতি করবার চেষ্টা করে থাকে। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, এই ধরনের ব্যাপার থেকে অনেকটাই কিন্তু নিজেকে খেয়াল রেখে চলা উচিত হবে। কর্মক্ষেত্র বা ব্যবসা ক্ষেত্রের দিক থেকেও কিন্তু অনেক সময়তে দেখবে যে রাজনীতির শিকার হতেও লক্ষ্য করতে পারবে মিথুন রাশির জাতক জাতিকারা, এবং সেই জায়গাতেও কিন্তু অযথা বেশ খানিকটা শত্রুতা বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যেতে পারে। অতএব বলাই যেতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে কোনো ধরনের রাজনীতিতে কোনো জায়গাতে কোনোভাবেই কিন্তু জড়িত হওয়া একদমই উচিত হবে না। এবং সাথে সাথে বলবো, অত্যধিক চালাকিপনা যতটা পারা যায় কন্ট্রোল করতে হবে, না হলে কিন্তু সেই কারণেও অনেক সময়তে বিভিন্নভাবে বিপদের সম্মুখীনও হতে লক্ষ্য করা যাবে, এবং তার ফলে তো কিন্তু শত্রুতাও বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। বিবাহিত সম্পর্ক বলতে বোঝানো যেতে পারে যে রাশির সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি। লাইফ পার্টনার কিন্তু নিজের জ্ঞানের কথা সবসময় বলবার প্রচেষ্টা করবে, তোমাকে গাইড করবার চেষ্টা করবে, এবং নিজের আধিপত্য সবসময় কিন্তু বজায় রাখবার চেষ্টা করবে তোমার ওপরেতে। এবং একটা কথা তবে বলা যেতে পারে যে বিবাহিত জীবন খুব একটা কিন্তু খারাপ যায় না, নিজেদের মধ্যে কিন্তু অ্যাটাচমেন্ট যথেষ্ট পরিমাণে থাকতেও কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে, এবং পারিবারিক সুখ ও সমৃদ্ধিও কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতেও লক্ষ্য করা গিয়ে থাকে। লাইফ পার্টনার যথেষ্ট জ্ঞানের অধিকারী বা অধিকারিণী হতেও কিন্তু লক্ষ্য করা যায়। তবে লাইফ পার্টনারের মধ্যেও কিন্তু খানিকটা জেদ, হঠাৎ করে খানিকটা রেগে যাওয়ার সম্ভাবনা, এগুলি কিন্তু একদম খুব ভালোভাবে লক্ষ্য করা গিয়ে থাকে। লাইফ পার্টনারের কথার মধ্যে তো খানিকটা তীক্ষ্ণতা প্রভাব থাকে। লাইফ পার্টনার যথারীতি কিন্তু কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়া, দূর ভ্রমণ করা, অর্থাৎ ভ্রমণ পিপাসু কিন্তু হয়ে থাকে। ভাগ্যাধিপতি শনি গ্রহ, অর্থাৎ নবম ভাবের অধিপতি শনি গ্রহ হওয়ার জন্য ভাগ্য কিন্তু খানিকটা সব কাজেই বিলম্ব হতে লক্ষ্য করা গিয়ে থাকে। মিথুন রাশির জাতক জাতিকারা লক্ষ্য করতে পারে বা লক্ষ্য করতে পারবে ভাগ্যতে সব কাজেতেই বাধার সম্মুখীন হতে হয় মিথুন রাশির জাতক জাতিকাদের, সব কাজেতেই। অর্থাৎ একবার পরিশ্রম করে ভাগ্যতে উন্নতি সেইটা কিন্তু একদমই সম্ভব হয় না। অনেক সময় মিথুন রাশির জাতক জাতিকাদের মুখেতে একটা কথা শোনাও যায় যে আমার ভাগ্য একদমই কিন্তু সঠিক সময় বা ঠিক সময়তে একদমই সাথ দেয় না। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো আমি, ভাগ্যের সাথ ও
অতি অবশ্যই পাওয়া সম্ভব। তার জন্য যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হবে, অলসতাকে পরিত্যাগ করতে হবে। সঠিক পরিশ্রমের মাধ্যমে ভাগ্যের উন্নতি হওয়া সম্ভব হবে। মনের মধ্যে দুই রকম মনোভাব একদমই কিন্তু পরিত্যাগ করে চলতে হবে। তবে যথেষ্টভাবে কিন্তু ভাগ্যের উন্নতি লক্ষ্য করা সম্ভব হয়ে থাকে 34 বছর বয়স থেকে 36 বছর বয়সের মধ্যে। অর্থাৎ এই বয়স থেকে মোটামুটি ভাগ্যের একটা উন্নতি স্টার্টিং হয়ে যায়। এর পরেও কিন্তু ভাগ্যের উন্নতি হয় এবং ভাগ্যের উন্নতি কিন্তু আরো অনেক বৃদ্ধি পায় 36 বছর পরের বয়সের পর থেকেও। কারণ শনি গ্রহ কিন্তু স্লো মুভমেন্ট, শনি গ্রহ ধীরে সুস্থে দেয় কিন্তু দীর্ঘকালীন ভাগ্যের উন্নতি করে। যেহেতু রাশির দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি, সেহেতু শিক্ষকতা, কমিউনিকেশন, কম্পিউটার ম্যানেজমেন্ট, ব্যাংকিং, হসপিটালিটি এই সকল কর্মক্ষেত্রের সাথে যদি যুক্ত থাকে তাহলে কিন্তু অনেকটাই জীবনেতে উন্নতিও লক্ষ্য করা গিয়ে থাকে। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যেও কিন্তু ব্যবসা করবার অনেক কিছু স্বপ্ন চলতে গিয়ে লক্ষ্য করা গিয়ে থাকে। অর্থাৎ কারো আন্ডারে নয়, নিজে একটা কোনো ব্যবসা করব, নিজে ভালোভাবে নাম করব। তবে যেহেতু দ্বিস্বভাবের রাশি মিথুন রাশি, তাই অতি অবশ্যই বলবো যে ব্যবসা শুরু করবার আগে নিজের জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান কি আছে না আছে সেটাও কিন্তু দেখে নেওয়া উচিত, যে আদৌ ব্যবসা কতটা সাপোর্ট করবে বা কি ব্যবসা করলে খুব ভালো হবে। অতি অবশ্যই কিন্তু সেই দিকটাও বিচার বিবেচনার বিষয়। মিথুন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, নিজের ভাগ্যের উন্নতির জন্য প্রতিদিন শনি গ্রহের বীজ মন্ত্র 108 বার করে সারাটা জীবন কিন্তু জপ করা উচিত। পারলে সূর্যাস্তের পরেতে একটা নির্দিষ্ট সময়তে প্রতিদিন জপ করো এবং তাতে কিন্তু সর্বক্ষেত্রেতে উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। অর্থাৎ ভাগ্য এবং কর্মেতেও কিন্তু উন্নতি হবে। ওম প্রাম প্রিম প্রোম স শনিশ্চরায় নমঃ। জয় মা তারা। সকলে ভালো থাকো এবং সকলের মনস্কামনা মা তারার আশীর্বাদে যেন পূর্ণ হয়ে থাকে।